এখানের ব্লুপাড়া আশেপাশে 10 থেকে 20টা পাড়া, আনুমানিক 500-600 জন আছে মানুষ। আমরা গত মাসেও আসছিলাম ওই স্পেশাল ক্যাম্পের ক্রাশ প্রোগ্রামের টিকা সহ সকল চিকিৎসা সেবা প্রদান জন্য, এবং এই মাসেও আছে আমরা ডায়রিয়া ম্যালেরিয়া কোনো রোগের প্রাথমিক চিকিৎসার জন্য। আমরা ফুললিভাবে চিকিৎসা দিতে না পারলেও প্রাথমিক চিকিৎসাভাবে আমরা এসে দিয়ে থাকি। এবং এখানে দুর্গম হওয়ার কারণে সরকারি বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়, বিভিন্ন বরাদ্দ বা যা সমস্যার সম্মুখীন হয়। আমরাও ব্যয়বহুল হওয়ার কারণে সঠিক সময়ে আমরা চিকিৎসা সেবা প্রদান করতে পারি না। কোনো সুযোগ সময় পাইলে সরকারিভাবে কোনো ক্রাশ প্রোগ্রাম হলে আমরা এখানে এসে দেওয়া সম্ভব না হলে অফিসিয়ালভাবে আমরা খরচ বেশি হওয়ার কারণে বেশি দুর্গম হওয়ার কারণে এখানে সঠিক মতো চিকিৎসা প্রদানের সম্ভব নয়। যোগাযোগ সুবিধা থাকলে চিকিৎসা প্রদান করা সম্ভব হতো। এখন দূর হওয়ার কারণে আমরাও রেগুলার চিকিৎসা প্রদানের জন্য সম্ভব নয়। এবং এখানকার মানুষ খুবই গরিব, খুবই অসহায়, খাদ্য সহ সকল প্রকার সুযোগ সুবিধা চিকিৎসা থেকে বঞ্চিত। উপর এটা লিখে পড়তেছেন, কিন্তু এখন আমার বসবাস করি বাথরুম কষ্ট করে খানা এটা নাই। এটা বাথরুম অভাব থাকে, এটা বিষপাড়া খুব অভাব সমস্যা আছে। বাথরুম সিদ্ধ করে খায়, কষ্ট করে এটা থাকে। আমি আদাপাড়া থেকে উইন্দ্র, আমি আইয়ের লাকপাই, লিক্রে, পাঞ্জিরি, মেনহাটপাড়া, ওই যে মরক্ষং ইয়ংডন পাড়া, এই 3-4-5 পাড়া মিলে এদের অবস্থা এখন যে প্রায় 3 মাস পর্যন্ত এদের বাস করে খাইয়ে থাকে। এখন আমি নিজে চোখে দেখে আসছি। কিচ্ছু সরকার থেকে বিজিবি বলে বিজিএফ আর বয়স্ক ভাতা এগুলো কিচ্ছু পায় না। এদের অনেকের কষ্ট, ওষুধ পায় না। এখানে অসুস্থ বেশিরভাগ মানুষ, প্রায় 100 জন থেকে 70 জন মতো অসুস্থ। তো কোনো জায়গাতে খুঁজে পায় না, এদের অনেকের কষ্ট। তার জন্য আমি বাস্তবায়ন আমিও দেখে আসছি। আমি এটা জানি, অবগত আছি। আমরা বৃহস্পতিবার ইউনোকে বলে দিয়েছি কি করণীয়, কি করবে, টোটালটাই সে কার্যক্রম নিয়েছে।